আসসালামু আলাইকুম। আমার কথা শোনার জন্য সকলকে স্বাগত জানাই। ঈদের জামাতে প্রধান উপদেষ্টা নামাজ আদায় শেষে যখন উনি দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন, বেশ কিছু দর্শক তারা ওনাকে বলছিলেন ৫ বছর দালালদের কথা শুনবেন না, ৫ বছর থাকবেন, ৫ বছর থাকবেন, এমন ভাবে কিছু কথা বলছিলেন। হ্যাঁ, আবেগ থাকবে। ডক্টর ইউনূসকে ভালোবাসেন এমন অসংখ্য মানুষ বাংলাদেশে রয়েছে। তার প্রতি আমাদেরও শ্রদ্ধা রয়েছে, কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূসকে উনি দেশের এই ক্রান্তিকালে একটা ফ্যাসিস্ট রেজিম বিদায়ের পর দেশের দায়িত্ব নিয়েছেন। সেই জন্য বাংলাদেশের আর সমস্ত মানুষের ওনার প্রতি কিন্তু একটা রেসপেক্ট রয়েছে। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, সকলেই কিন্তু তাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং দিয়েছে। বিষয়টা হলো যে সেই জন্য উনি রেসপেক্ট পাওয়ার যোগ্য। ওনার সরকারের দায়িত্ব হলো এই জুলাই অভ্যুত্থানে যে গণহত্যাকারী যারা, তাদের বিচারের আওতায় নিয়ে আসা, প্রয়োজনীয় সংস্কারটি সাধন করা, একই সাথে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং ফলপ্রসূ একটি ইলেকশন উপহার দেওয়া। তো সেই কাজটি যদি উনি সঠিকভাবে করতে পারেন, উনি একজন সফল, ওনার দায়িত্বে উনি সফল, উনি প্রধান উপদেষ্টা হিসাবে উনি সফল। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, উনি করছেন, চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলের প্রতি ওনার কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার কারণে ওনার নিরপেক্ষতা নিয়েও মাঝে মাঝে বিতর্ক উঠছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে ঈদের জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে যে ওনার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন কিছু দর্শক, এই আবেগ এবং বাস্তবতা দুটো জিনিস নেয়া। কিছু সমর্থক এই আবেগ দেখাবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ঘটনা, আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখতে চাই না। কিন্তু সেই আবেগটা গণতান্ত্রিক কিনা, এইটা ইম্পর্টেন্ট। এই আবেগটা গণতান্ত্রিক হইতে হবে। আপনি যদি গণতান্ত্রিক বাংলাদেশ চান, আপনার আবেগ, ইমোশন, আপনার ক্ষোভ, রাগ সবকিছু একটা গণতান্ত্রিক ওয়েতে হতে হবে। দর্শক, আমরা দেখলাম যে এখানে হয়তো আমার ধারণা ২-১০০ লোক সেখানে হতে পারে, এবং তার মধ্যে অল্প কিছু সময়গুলো কেমন ভাবে চিৎকার করছিলেন। তো যদি এইটা তারেক রহমানের ক্ষেত্রে হয়, বাংলাদেশে চিন্তা করুন তো, তারেক রহমান বা তার দলের পক্ষ থেকে যদি এমন দাবি উঠানো হয় বা সেটাকে কোনো না কোনো ভাবে পেট্রোনাইজ করা হয়, কত সংখ্যক লোক তারেক রহমানকে এটা বলতে পারেন যে আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন। হাইপোথেটিক্যালি বিএনপির আমার ধারণা এটা বিএনপি কেউ বলবে না, কারণ বিএনপি এ ধরনের কাজ করবে না। বিএনপি নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, থাকতে চায়, এবং নির্বাচনে তারা না জিতলে তাদের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখবে এমন চিন্তা চেতনা আমার কাছে মনে হয়নি। আমি হাইপোথেটিক্যালি কথা বলছি। বাংলাদেশে এখন এই মুহূর্তে ৮-১০ কোটি মানুষ এমন হতে পারে যারা তারেক রহমানকে বলবে আপনি প্রধানমন্ত্রী থাকেন, আপনি প্রধানমন্ত্রী থাকেন, আপনি দেশ চালান, এটা বলতে পারে। এমনকি ওই খুনি হাসিনা যে কদিন আগে চলে গেছে, দেশের ফ্যাসিবাদী শাসন শেষ করে পালিয়ে গেছে, ওনারও ২-১ কোটি সমর্থক এখনো রয়েছে যারা ওনাকে যাবে যে আপনি ক্ষমতা থাকেন মরা পর্যন্ত। তো এইটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এটা ডক্টর ইউনূসকে যারা বলেছেন তাদের আবেগ থেকে বলেছেন, কিন্তু তাদের ভাষাটা, যে শব্দগুলো ব্যবহার করেছেন, এই শব্দগুলো গণতান্ত্রিক শব্দ নয়। হ্যাঁ, বাক্যগুলো গণতান্ত্রিক নয়। আপনি ডক্টর ইউনূসকে বলতে পারতেন, ওইখানে স্লোগানটা যদি এমন হতো, আপনাকে আমরা রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই, অথবা আপনাকে নির্বাচনে আসতে হবে, আপনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, এমন কথা বলতে পারতেন। ওই সমর্থক গুলো যদি এমন বলতে যে আপনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কথা হতো। কিন্তু
সেটা না, এই এই গোষ্ঠীটা নির্বাচনকে ডিনাই করছে, নির্বাচন চায় না। আমাদের আপত্তি ওইখানে যে আপনি নির্বাচনকে আপনি অবজ্ঞা করছেন, যারা এই ধরনের কথা বলছেন। ডক্টর ইউনূসকে ওনারা ভালোবাসে, আমরাও ভালোবাসি। হুম, ডক্টর ইউনূসের অপমান আমরাও সইব না, আমরাও মেনে নেব না, কিন্তু ডক্টর ইউনূসকে অবশ্যই গণতান্ত্রিক পন্থায় রাখতে হবে, তাকে গণতান্ত্রিক থাকতে হবে এবং বাংলাদেশকে গণতন্ত্রের পথে উত্তরণ তাকে ঘটিয়ে সম্মানের সহিত তিনি ক্ষমতা ছাড়বেন। ডক্টর ইউনূসের 5 বছর না 10 বছর থাকা বা আরো দিন থাকার সুযোগ থাকবে, আছে। উনি যদি একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে চান, দিয়ে নির্বাচনে লড়াই করতে চান, সেখানে জিতে আসুন, অবশ্যই উনি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হতে পারেন। তবে আমাদের কিছু বন্ধুরা, কিছু ভাইয়েরা তারা বলছেন যে ডক্টর ইউনূসকে 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে। এই কথাগুলো অগণতান্ত্রিক, গণতন্ত্রের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। হ্যাঁ, গণভোটের কথা কেউ কেউ বলছে। আসলে হ্যাঁ, এই গণভোট আয়োজনের কথা হতে পারে, এতে বিএনপির এমন নারাজি হওয়ার কিছু নয়। তবে এই গণভোট ডক্টর ইউনূস করবেন কিনা, ডক্টর ইউনূস করবেন এমনকি বলছেন কখনো? এই গণভোট যদি হয় আর সেই গণভোটে যদি ডক্টর ইউনূসের পরাজয় হয়, সেটা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরাজয় হয়ে যাবে। যারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখার জন্য গণভোটের কথা বলছেন, একটা জিনিস মাথায় রাখুন, আমি বললাম একজন নাগরিক হিসাবে, ডক্টর ইউনূসকে আপনারা গণভোটে কথা বলছেন না যে উনি 5 বছর থাকবেন কি থাকবেন না, গণভোট হোক। এই গণভোট যদি হাইপোথেটিক্যালি, এটা হওয়ার কোনো সুযোগ নেই, ডক্টর ইউনূস নিজেও হয়তো চান না। তবে এই গণভোট যদি করেন এবং সেখানে যদি ডক্টর ইউনূস হেরে যান, তাহলে কি জুলাই অভ্যুত্থানটাই হেরে যাওয়ার সামিল সেটা। আর এই ভোটে ডক্টর ইউনূসের হেরে যাওয়ার সম্ভাবনা 100%। তার কারণ কি জানেন? তার কারণ পলিটিক্যাল পার্টিগুলো, বেশিরভাগ পার্টি তার সঙ্গে থাকবে না। কারণ পার্টিগুলোর সঙ্গে তার কমিটমেন্ট হলো উনি একটা ইন্টারিম গভর্নমেন্টকে নেতৃত্ব দেবেন, দেশে উনি প্রয়োজনীয় সংস্কার শেষে একটা সুন্দর ইলেকশন উপহার দেবেন। এটাই সাথে জনগণের সঙ্গে তার এগ্রিমেন্ট। জনগণের সঙ্গে তার এগ্রিমেন্ট ছিল না উনি ক্ষমতা নেওয়ার পরে উনি 5 বছর এক্সটেন্ড করার জন্য গণভোট করবেন। তো এইটা আমরা এই গণভোটের কথা যারা বলছেন, আমি দেখি যে আমাদের অনেক পরিচিত বুদ্ধিজীবী এবং যারা রাষ্ট্রের অনেক বড় বড় পর্যায়ে আছেন, তাদেরও এমন চিন্তা ভাবনা। যেমন আমাদের সাংবাদিক, এই যে নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমান, তারপরে আরো এরকম অনেকে আছেন যাদেরকে আমরা মনে হয় যে এমনটা তাদের কথাবার্তা। তারপরে আপনার বিভিন্ন পর্যায়ে এ ধরনের কথাবার্তা শোনা যায়। তো এগুলো আত্মঘাতী চিন্তা ভাবনা, এগুলো আত্মঘাতী চিন্তা ভাবনা, গণতান্ত্রিক চিন্তা ভাবনা নয়। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো গণতান্ত্রিক হবে। যেসব কথা বা যে দাবিগুলো ডক্টর ইউনূসকে অসম্মানিত করে, এমন দাবি, এমন কথাবার্তা বলা থেকে বিরত থাকাই ভালো। ওনার সমর্থক হন যদি, ওনাকে যদি ভালোবাসেন, ওনার যে দায়িত্ব, উনি যেটা হলে উনি রেসপেক্টেড হবেন, উনি নিঃসন্দেহে মনে রাখেন, উনি একটা সুন্দর উপহার দিতে পারলেই উনি জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আর উনি যদি দীর্ঘমেয়াদে দেশ চালাইতে চান, ওনাকে অবশ্যই একটা দলের নেতৃত্ব দিয়ে ওনাকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে হবে। তো সেটি তো উনি নিজে বলছেন না, ভাবছেন না, তেমন বলছেন না। হ্যাঁ, অনেকে অভিযোগ করতেছে ওনার এনসিপি হলো ওনার পার্টি, এটা মিডিয়াতে বিভিন্ন আমার টকশোতে দেখছি অনেক অভিযোগ করছে। হ্যাঁ, তার কিছু ক্লু রয়েছে, সেজন্য বলছে। তবে উনি এখনো সেভাবে নিজের থেকে ডিক্লেয়ার দেন নাই। ওনার কিছু কথাবার্তাতে সেরকমটা মনে হয়েছে, কিন্তু উনি নিজের থেকে বলছেন না যে আমি এই পার্টিটার নেতৃত্ব দেবো, আমি এখন ইন্টারিম গভর্নমেন্ট ছেড়ে দিতে চাই, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হোক, আমি একটা পার্টির নেতৃত্ব দিয়ে ইলেকশন করতে চাই। সেইটা হলে তো ভাই কোনো কথা নাই। সেটা হলে উনি যদি যেতেন, দেশের মানুষ যদি চায়, হতে পারে। তো সেটা কি বাস্তবতা আছে? সেই বাস্তবতা কি রয়েছে মাঠে? হ্যাঁ, সেই বাস্তবতা কিন্তু নাই। তাহলে ডক্টর ইউনূসকে আমাদের অপমান হন এমন উদ্যোগ, এমন কার্যক্রম থেকে সবাইকে, অভ্যুত্থানের পক্ষ শক্তি যারা, সকলকে বিরত থাকা উচিত। এটা আমাদের মানুষকে
সঠিক এবং সুস্থ ভাবে বিবেক দিয়ে চিন্তা করে কথা বলতে হবে, আবেগ নাই। ওই যে আমরা একটা ভিডিও দেখেছি না, একটা হত্যাকাণ্ডের পরে একটা মহিলা উনি বলেছিলেন তখন আমার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছিল। এখন আপনাদের আবেগ কাজ করতেছে, বিবেক কাজ করতেছে না। যখন আপনারা একটা ফেল হবেন বড় ধরনের কাজে এবং এই ডক্টর ইউনূস কোনো না কোনো ভাবে যদি অপমানিত হয়, তখন আপনাদের বিবেক খুলবে না আমাদের এটা করা ভুল হয়েছে। তো সুতরাং দর্শক, যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছেন, এগুলো করতেছেন, এগুলো নয়, আপনারা বিবেক দিয়ে কাজ করুন। ওনার যে দায়িত্ব, ওনার দায়িত্ব পালনে সকলে সহায়তা করুন। ওনার দায়িত্ব জাতির কাছে খুব স্পষ্ট। বর্তমান গভর্নমেন্টের দায়িত্ব জাতির কাছে খুব পরিষ্কার, জনগণের কাছে খুব পরিষ্কার। জনগণ একদম ক্লিয়ারলি বুঝে এই সরকারকে একটি প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে এবং সেটা ন্যূনতম, এবং এই সংস্কারটা কন্টিনিউ চলবে এবং সেটা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টকেও কন্টিনিউ রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে এই সরকারকে এই ফ্যাসিবাদী শাসক এবং তার সাঙ্গপাঙ্গ এদেরকে বিচারের আওতায় আনতে হবে। 3 নম্বর হলো একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন উপহার দিতে হবে, কিন্তু কোনো অবস্থায় সেই ইলেকশনটাকে মানে সাল ছুতোই এটাকে ডিনাই করে দীর্ঘায়িত করা বা পিছিয়ে নেওয়ার সুযোগ নাই, জনগণ এটাই মনে করে। তো দর্শক, সকলে ভালো থাকবেন। আমার পেজটিতে ফলো দিয়ে আমার পেজটিতে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য শক্তি যোগাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।